মানুষ আপন সাজে কিন্তু আপন হয় না। বারবার শিক্ষা পাচ্ছি, তবু শিক্ষা হয় না। লোভী আর স্বার্থপর মানুষ কখনো সম্পর্কে মর্যাদা দিতে জানে না। তারা নিজের লাভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে ফেলে। তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলো, আজকে ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। এই পাশের সব কাজ হয়ে গেছে, পুজোর কাজ কমপ্লিট। এখন আমি যাব রান্নাঘরে। তো কি রান্না হবে দেখি, কি বাজার আসছে, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো চলে আসছি রান্নাঘরে। এখন কি বাজার নিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি, আর রান্না করব, অনেক বেলা হয়ে গেছে। তো চলো, বাজার কিনে আসছে তোমাদের সঙ্গে একটু খুলে দেখাই। এই দেখো, আজকে পুঁই শাক নিয়ে আসছে। এই যে পুঁই শাক রান্না করব। তো লম্বা লম্বা পুঁই শাক, এই যে অনেক লম্বা পুঁই শাকগুলো। আর এই যে দেখো পটল নিয়ে আসছে। তো পুঁই শাকের চচ্চড়ি করব। আর হচ্ছে তোমার এখানে আছে, এই দেখো মাছ অল্প অল্প করেই মাছ নিয়ে আসছে। তার মানে ছেলে খায় না, ওর জন্য আবার অন্য কিছু রান্না করব। সেই জন্য এইটা আমি আর ওর বাবা খাবো, এই দুজনের জন্য। এই যে মাছ, এ দেখো এই যে পেঁপে, এটা গাছে ছিল নিচে, এখন রং মনে হচ্ছে পাকা, কিন্তু এখন পাকাই নাকি শুটা, সেটা আর কি কাটার পরে বোঝা যাবে। তো চলো, এটা একটু কেটে দেখি কেমন। পেঁপেটা 2 টুকরা করে দেখলাম, আছে মোটামুটি, আর কি পরে টেস্ট করব। তো এখন পাশে রেখে দিই। এই যে পুঁই শাকগুলো কেটে নেই, আমার এখন অনেক কাজ পড়ে আছে, হাতে টাইম কম, আমার রান্নাবাড়ি কমপ্লিট করতে হবে। তো পুঁই শাকগুলো সম্পূর্ণ পুঁই শাক কেটে নিই। রোজ দিন একই রকম শাক খেতে ভালো লাগে না, সেই জন্য আজকে পুঁই শাক নিয়ে আসছে। তো এক এক দিন এক এক রকম জিনিস খেলে মুখে ভালো লাগে, একই ডাল নিরামিষ খেলে ওই মুখে রুচি থাকে না। সেই জন্য আজকে একটু অন্যরকম খাবার নিয়ে আসছে। তো পুঁই শাকটা কেটে নিই, তারপর মাছের ঝোল করব। তো পুঁই শাক আমার বাড়িতে সবাই পছন্দ করে। পুঁই শাকটা আনলে ভালোও লাগে খেতে, আর পুঁই শাকের সেন্ট খুব সুন্দর। পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমরা তো, আমাদের শরীরে ব্যথা আছে, সেই জন্য আর কি পুঁই শাক খাওয়া যায়, কিন্তু পুঁই শাকও চলে না, তার সঙ্গে আবার মিষ্টি কুমড়া দেবো, ওইটাও বেশি হয়ে যায়। ওই জন্য মিষ্টি কুমড়া ছাড়াই চচ্চড়ি করব। তো বন্ধুরা, আমার একটু শরীর ব্যথা আছে, তাই আমি পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া খুব কম খাই। তো আজকে শুধু পুঁই শাকটা খাবো, মাঝে মধ্যে আবার খেতেও ইচ্ছে করে। শরীর ব্যথা থাকলে অনেক কিছুই বাদ থাকে খাওয়া, তো সব বাদ দিলে তো চলে না। তো মাঝে মধ্যে আর কি পুঁই শাকটা ভালোবাসি, পুঁই শাক আর কি মাঝে মধ্যে নিয়ে আসে, কিন্তু মিষ্টি কুমড়াটা একদমই খাই না। মিষ্টি কুমড়া খেলে ব্যথাটা সব থেকে বেশি হয়ে যায়, সেই জন্য ওইটাকে অ্যাভয়েড করি। তো চলো, আজকে আমি রান্নাবাড়ি এখনও শুরু করিনি, আমার অনেক কাজ পড়ে আছে। তোমরা আমার ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। তো চলো, আবার দেখা হবে। এই দেখো পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন কলের পাড়ে যাব, গিয়ে শাকগুলো ধুয়ে নিই। তো চলো, আর ডাটা বেশি দেইনি, আজকের মতো টাটা।